হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 28শে নভেম্বর আর 29শে নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তার আগে বলে দিই, তোমাদের চলছে রেলওয়ে তৎকালীন ব্যাচ। তো এই ব্যাচের মধ্যে তোমরা এনটিপিসি এবং গ্রুপ ডির প্রিপারেশন শুরু করতে পারবে আমাদের সাথে। তো দেখো, নিচে স্ক্রিনে নাম্বার শো করছে 7864812036। যারা এখনও জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন করো, আমাদেরকে মেসেজ করো রেলওয়ে লিখে বা হাই লিখে। আমরা তোমাদেরকে স্পেসিফিক গ্রুপে অ্যাড করে নেব যাতে তোমার প্রস্তুতি ঠিকঠাকভাবে আগিয়ে নিয়ে যেতে পারো। তো চলো আজকের কোশ্চেন শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন কি আছে? বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জন টিনিস উড কত বছর বয়সে মারা গেছেন? তার মানে ইনি হচ্ছে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি রিসেন্টলি মারা গেছেন। তো তার বয়স কত? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 112 বছর। তিনি কোন দেশের বাসিন্দা? তিনি হলেন ইংল্যান্ড দেশের বাসিন্দা। তো তিনি রিসেন্ট মারা গেছেন 112 বছর বয়সে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নিই। কে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুরু করেছেন? তো কোন মন্ত্রী শুরু করেছেন? সবগুলোই দেখো অপশনে আছে কেন্দ্রীয় মন্ত্রী। পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, না অন্নপূর্ণা দেবী, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অন্নপূর্ণা দেবী। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান শুরু করেছেন। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নিই। কার লেখা বই মাই বিলাভড লাইফ এর উদ্বোধন হয়েছে? তো মাই বিলাভড লাইফ বইটি কার লেখা? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, অমিতাভ কুমারের লেখা। বইয়ের নাম হচ্ছে মাই বিলাভড লাইফ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের বিশ্বের নাম্বার 1 বোলার হয়েছে? তো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের নাম্বার 1 বোলার হয়েছে আমাদের, রাইট অ্যান্সার ছবিতেও দেখতে পাচ্ছ, অপশন বি, জসপ্রীত বুমরা হয়েছে টেস্টের র্যাঙ্কিং নাম্বার 1 বোলার। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কে আন্ডার-8 বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়ন হয়েছেন? তো আন্ডার-8-এর দাবা চ্যাম্পিয়ন হয়েছে কোন শিশু? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দিবিত রেড্ডি। ছবিতেও দেখতে পাচ্ছ দিবিত রেড্ডি, মানে আন্ডার-8। তো তিনি হয়েছেন বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়ন। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। 2024 সালের ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের আয়োজন কোথায় হবে? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। তো কোথায় হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইআইটি গৌহাটিতে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কোন আইআইটি অনলক্ষ স্টিলথ প্রযুক্তি উদ্ভাবন করেছেন? তো কোন আইআইটি এই কাজটা করেছে? রাইট অ্যান্সার অপশন সি, আইআইটি কানপুর। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8-এর দিকে যাই। সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্প সম্মান কাকে দেওয়া হয়েছে? সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্প সম্মান মানে সিঙ্গাপুর হাইয়েস্ট আর্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জি রেটনাম। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ জি রেটনাম পেয়েছে সর্বোচ্চ শিল্প সম্মান সিঙ্গাপুরের। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশনের উদ্বোধন কোথায় হয়েছে? তো এই গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশন ভারতে প্রথম উদ্বোধন হয়েছে। তো কোথায় উদ্বোধন হয়েছে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লেতে এর উদ্বোধন হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। আজকের সেশনের শেষ কোয়েশ্চেন। প্রকাশিত নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024-এ ভারত কত নম্বরে রয়েছে? তো প্রকাশিত নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 2024-এ 49তম। বি ইজ দ্য রাইট অ্যান্সার, 49তম। তো এর আগের বছরে কততম স্থানে ছিল সেটাও আমাদেরকে জানতে হবে। এর আগের বছরে ছিল 60তম স্থানে। তো 60তম থেকে 49তম স্থান অধিকার করেছে ভারত। তো ফার্স্ট স্থানে কি আছে সেটাও আমাদেরকে জানতে হবে। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ফার্স্ট স্থানে আছে ইউএসএ, আর ভারতের স্থান 49তম। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। তো চলো তোমাদের জন্য নিয়ে এসেছি নেক্সট স্লাইডে একটা হোমওয়ার্ক। যারা আগের দিনের ক্লাস করেছো অবশ্যই তোমরা হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। তো দেখো, আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিক্রি হওয়া খেলোয়াড় কে? 4টে অপশন দেখতে পাচ্ছ, তোমরা রাইট অ্যান্সারের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওটি এখানেই শেষ। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ।